মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নে, এটাই বাড়ি, চল নাম এবার। শোন না, তুই যা। মানে আমি বলছি যে আমি বাইরেই অপেক্ষা করলে হয় না? মানে সে আবার কি? তুই ভেতরে ঢুকবি না কেন? দেখ, ওনারা আমাকে ঠিক চেনেন না, এভাবে হুট করে এসে হাজির হয়েছি। একটু বোঝার চেষ্টা কর। আমার একটু অস্বস্তি হচ্ছে। আরে দৌড়, ছাড় তো সব। তুই গেলেই বুঝতে পারবি ওরা কতটা দিল দরিয়া মানুষ, তোর কিচ্ছু অস্বস্তি হবে না। তাছাড়া তুই এতটা লাজুক টাইপ তো ছিলি না আগে। দেখ, আমরা একটা কাজে এসেছি এখানে, এখন ভেতরে গিয়ে বসে গল্প করতে করতে আড্ডায় মজে গিয়ে যদি দেরি হয়ে যায়, আমি বাইরে ওয়েট করলে অন্তত তোকে তাড়া দিতে পারবো। ও ঠিক হবে না। আমি বলেছি বন্ধুকে নিয়ে আসছি, লাঞ্চ করব। এখন তুই যদি বাইরে বসেও থাকিস, ওরা তোকে দেবে বসে থাকতে? টেনে ভেতরে নিয়ে চলে যাবে। তার চেয়ে ভালো ভালো নেই পড়। আচ্ছা বেশ, চল। শোন না, তোর এক্স পুলিশ মামুর সাথে আমি দেখা করতে এসেছি, এটা ভেতরে বলার দরকার নেই, ব্যাপারটা কনফিডেন্সিয়াল। আচ্ছা ঠিক আছে, সে নয় বলবো না, কিন্তু তুই এতটা লুকোছাপাই বা কেন করছিস আমি তো বুঝতে পারছি না। এমনি বলবো তোকে, সব বলবো পরে। ঠিক আছে, ওকে, চল। নেই পড়। আরে কি খবর, কেমন আছিস বল? কতদিন বাদে এলি বল তো এদিকে? প্রায় এক যুগ পরে দেখা হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, তা তো মনে হবেই। তোরা দুই ভাই তো আমার ওদিকে আসবি না, আমাকেই সময় সুযোগ করে আসতে হবে। হ্যাঁ, রঞ্জন কোথায়? আরে সবাই ভেতরে আছে, চল ভেতরে চল। গাড়িটা চেনা লাগছে। কার গাড়ি এটা? এ তো অনির্বাণের গাড়ির মডেল, সেই একই রং। কিন্তু লোকটা তো রঞ্জনদার বন্ধু বলল, শুভ নাকি একটা নাম। তা তোর বন্ধু কোথায়? ওই যে। আরে নেমে আসুন। আরে ও লজ্জা পাচ্ছে। লজ্জা? হ্যাঁ, যখন থেকে বলেছি এখানে আসছি, হ্যাঁ, ও খালি বলে যাচ্ছে ও এলে নাকি তোদের অসুবিধা হবে। বোঝ, এই কি অলক্ষণের কথা? বাড়িতে গেস্ট এলে যে কারোর অসুবিধা হয়ে তো প্রথম শুনছি। বরং গেস্টকে বাড়ির বাইরে বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখলে বাড়ির লোকের অকল্যাণ হয়। নেমে আসুন, নেমে আসুন। অনির্বাণ এখানে? আচ্ছা, অফিসিয়াল আলাপটা আমিই করিয়ে দিই। হ্যাঁ, ও হচ্ছে আমার বন্ধু অনির্বাণ সেন। ওরই একটা কাজে আমরা খড়গপুর যাচ্ছি। আমার পরিচয় হয়তো শুভর কাছে পেয়েই গেছেন। এই শুভ আমার আর আমার ভাই অঞ্জনের অনেক দিনের বন্ধু, অতএব আপনি আমাদের খুব কাছের মানুষই হলেন। তার মানে ওরা তখন যার আসার কথা বলছিল সেটা অনির্বাণ, আর একজন রঞ্জনদার বন্ধু শুভ। অনির্বাণ এখানে কি করতে এলো, কি কাজে এলো? শুভ কি অনির্বাণের বন্ধু? ওকে আমি কখনো অনির্বাণের বাড়িতে দেখেছি এর আগে? এরা কি অনির্বাণের চেনা জানা কেউ, কোনো বন্ধু আত্মীয়? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি করবো এখন আমি? না, আমি কিছুতেই অনির্বাণের মুখোমুখি হতে চাই না, কিছুতেই না। আমি পুরনো জীবনে ফিরে যেতে চাই না। কি করা উচিত তাহলে আমার এখন? আমি এই ঘরের মধ্যে চুপচাপ বসে থাকি, বাইরে বেরোনো যাবে না আমার। কিন্তু বাড়ির সবাইকে কি বলবো? ওরা তো নিশ্চয়ই আলাপ করাতে চাইবে আমার সঙ্গে সবার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।